আল্লাহ বলেন, তোমরা নিজেদের ধ্বংসে নিপতিত করো না। সূরা বাকারা আয়াত ১৯৫। যে নিজের শরীরকে অবহেলা করে সে আসলে নিজের ইবাদতকেও দুর্বল করে দেয়। চিন্তা করে দেখুন, ফজরে ঘুম ভাঙে না, কারণ শরীর ভেঙে যায়। রোজায় ক্লান্ত, কারণ শরীর দুর্বল। আমরা বাচ্চার সাথে খেলতেও পারি না, কারণ স্ট্যামিনা নেই। ব্যায়াম হলো সেই অভ্যাস যা আপনার দেহ, মন, আমল সব কিছুতে ইতিবাচক প্রভাব ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চাঙ্গা, উদ্যমী ও শারীরিকভাবে প্রস্তুত। সাহাবীরা ছিল চটপটে, ফিট, দৃঢ়। তারা শুধু নামাজ নয়, যুদ্ধেও অদম্য ছিল, কারণ তারা নিজের শরীরের যত্ন নিত। আজ আমরা যদি 10 মিনিটও হাঁটতে না পারি, একটু দৌড়ালেই হাঁপিয়ে যাই, তাহলে কিভাবে আমরা এই দুনিয়ায় দায়িত্ব পালন করব? ভাই আমার, ব্যায়াম করুন, যেন রক্তে অলসতা নয়, বরং আত্মবিশ্বাস চলে। ব্যায়াম করুন যেন আপনি পরিবারের বোঝা না হয়ে একজন সহায়ক মুমিন হতে পারেন। মনে রাখবেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়। সহিহ মুসলিম। আর সেই শক্তি আসে শুধু মেধা থেকে নয়, আসে চর্চা থেকে। কামস ফ্রম রেগুলার মাইন্ডফুল এফোর্ট। তাই ব্যায়াম করুন, শরীরকে বানান ইবাদতের বাহন, কারণ এই দেহটাই একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে অথবা আপনার পক্ষে।